আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা। আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আজকে সকাল সকাল উঠে চা বানিয়ে নিয়েছি। এটা লিকার চা ছিল, লিকার চার বিস্কুট। লিকার চাটা আমার বর খাই, আর আমরা দুধ চা খাই। তো চলো আমি আমার বরকে দিয়ে দিই, আর মেয়েও সেখানে বসে আছে, সে বিস্কুটের ভাগ নেবে। তারপর আজকে চপ বানানো হবে, সেই জন্য মা আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। বাড়ির চপটা তো টেস্টই আলাদা, তাই না? তো চলো, চপটা আজকে কিন্তু আমি ভাজবো। মা আলুটা বানিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু চপটা আমি ভাজবো। তো কষানো চলছে, এখন কষিয়ে নিয়ে ভালো করে তারপর চপ বানানোর সময় দেখাবো। আর কিছু জিনিস রাত্রে রয়ে গেছিলো কালকের, তো সেগুলো একটু ধুতে বলছিল, তো আমি। আর সত্যি কথা বলতে, চপ খেতে কে না ভালোবাসে বলো? ছেলে হোক বা মেয়ে হোক, মুড়ির সাথে মাখিয়ে সবাই কিন্তু চপ খেতে খুব পছন্দ করে। তো আমি বা ব্যতিক্রম হবে কেন বলো? এগুলো কালকে বের করানো হয়েছিল, কালকে দেখেছিলাম ধোসা বানানোটা। তো সেটা রয়ে গেছিলো, তো সেটাতে ধুবো বলে নিয়ে গেছিলাম। তারপর মা বলছে একটু গরম করে, মানে জলটাকে একটু মানে পরিষ্কার করে যাতে হচ্ছে রাখা হয়, তাহলে জিনিসটা ভালো থাকবে। তো আমার চপের ব্যাটার রেডি করা হয়ে গেছে, আর আলুটা দেখছো কি সুন্দর করে কষিয়েছে মা। আর চপগুলো কিন্তু আজকে আমি ভেজেছিলাম। সবাই খেয়ে বলছে কিন্তু ভালো হয়েছে চপটা। তো এপাশে দুধ চা বানাচ্ছিলাম। সবাই দুধ চা খায়, একমাত্র এক দুজন লিকার চা খায়। তো চলো আমি চাটা বানিয়ে নিই ঝটপট করে। দিয়ে আবার তো মুড়ি খেতে হবে, চপ যেহেতু গরম গরম হয়ে গেছে, তো মুড়ি না খেলে হয় তাড়াতাড়ি বলো? সেই জন্য আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি। এইটা হচ্ছে আমার থালি, না এটা বেটুর থালি। আমি আলাদা নেবো। বেটুকে দিয়ে দিয়ে ও স্কুল যাবে, তার আবার টিফিন বানানো আছে। তো আমার চপগুলো কেমন হয়েছিল সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। পুরো দোকানের চপের মতন হয়েছে। এবার এমনকি দোকানের চপে আলুটা কিন্তু অনেকটা কম দেওয়া থাকে, কিন্তু আমি যে চপটা বানিয়েছি সেটাতে আলু বেশি করে দেওয়া হয়েছে, কারণ বাড়িতে সবাই খাবে। তো মুড়ির সাথে যাতে আলুটাও ভালো করে মাখিয়ে খেতে পারে, সেই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তো বেটু আজকে নিয়ে যাবে এগ রোল, সেই জন্য তার জন্য মা এগ রোল বানিয়ে দিচ্ছিল। তো এখন এগ রোলটা রোল করা হচ্ছিল। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে এগ রোলটা কেমন করে বানায়। দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়, দোকানের তুলনায় আরো বেশি সুন্দর হয়েছিল এবং টেস্টফুলও ছিল। এবং শসার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল, যাতে ও বাচ্চা, ওর হজমটাও তাড়াতাড়ি হয়ে যায়। মানে স্কুলে নিয়ে যাবে, তো সে যদি গ্যাসের সমস্যা হয় সেজন্য। তো ও একটু কি বলে ওইটাকে, মানে হেলদি ফুডটা কম খায়। ও হচ্ছে ফাস্ট ফুডটা খেতে বেশি পছন্দ করে। তো সব বাচ্চাই ফাস্ট ফুড খেতে পছন্দ করে, সে আর আলাদা কেন। তো তার টিফিনে মা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমি বললাম আমি রোল করে দিই না, বলছে না তোরটা হচ্ছে বড়, বড় করে তোর রোলটা করে দেবো। আমি হলে সুন্দর করে দেবো। তো যাই হোক, যেটা ভালো হবে সেটাই করো। তো এবার তার ব্যাগ গোছানো কমপ্লিট। এবার আমার মেয়ের জন্য একটা বানাচ্ছিল, সে আর কেন বাদ যায়, দাদা নিয়ে যাচ্ছে, সে কি বাদ পড়ে? তো আমার এই পাশে চপটা ভাজা হচ্ছে দেখছো। মা বলে দিয়ে একটু উল্টে দিই। তো এটা আমার মেয়ের রোল ছিল। তার তার রোলটাতে একটু সস বেশি দিতে হবে। তারপর বাবা বলল একটু শরবত বানিয়ে দিতে, সেই জন্য আমি পিপলাস গাছ থেকে পাতা তুলতে চলে গেছিলাম। ৫-৬টা মতন পাতা তুলেছিলাম, বড় বড় পাতাগুলো ছিল। আর এগুলো হচ্ছে নরম পাতাগুলোতে খুব একটা ভালো শরবতটা হয় না। একটু মানে যেগুলো একটু শক্ত পাতা হয় সেগুলোতে ভালো হয়। কিন্তু এটা খুবই উপকারী পাতা একটা। এটা পেট ঠান্ডা করে এবং হজমও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওটা থেকে শরবত বানিয়ে দিয়েছিলাম। তারপরে কোনো ভিডিও শুট করতে পারিনি। দিয়ে দুপুরবেলা আজকে মেনুটা দেখাই। আজকে হয়েছিল পেঁপে দিয়ে মুসুরির ডাল। ডালটাও ঘন ঘন হয়েছিল, খুব সুন্দর। এই ডালটা, আমার পেঁপে দিয়ে ডালটা খুব ভালো লাগে। যারা খাও না তারা একবার পেঁপে দিয়ে ডাল করে দেখবে, ডালটা কিন্তু খুব সুন্দর হয়। তারপর হয়েছে বরবটি আলুর তরকারি হয়েছিল। তারপর এটা শুটকি মাছ আমি খাবো না, আবার বাড়িতে কেউ খায়, তাদের জন্য শুটকি মাছ হয়েছে। তারপরে হয়েছিল ভেন্ডির তরকারি, আর কালকে ছিল খাসির মাংস। তো এই ছিল আজকের মেনু। তারপর বিকেলবেলা আমি আর বৌদি একটু ইউটিউবে গেছিলাম দেবো বলেই ঘুরতে দিচ্ছি। পুকুর পাড়ের দিকে। আমাদের পুকুরটা তোমাদেরকে আজকে শেয়ার করবো, দাঁড়াও। দুইজন মিলে গল্প করতে করতে গেছিলাম, অনেকদিন বেরোনো হয়নি, সেজন্য ভাবলাম চলো ওর সাথে একটু যাই। ও বাড়িতেও আজকে লোক কম আছে, সেজন্য আমরা দুজন চলে গেছিলাম। দেখছো পুকুরটা কত বড়। অন্ধকার আসছে। তো চলো আজকে আমাদের পুকুরটা ঘুরে দেখো। ওই পাশে আরেকটা কারণে গেছিলাম, দেখছিলাম যে ধারে পাশে গরু অনেক ছাড়া থাকে, তো যদি গরু ধান টান খায়, তো সেই জন্য একটু গেছিলাম যদি গরু ছাড়া আছে। তো দেখলাম গরু ছাড়া নেই। তো চলো আমরা জমি নিয়ে এসেছি, আর ধানগুলোকে একটু ছোঁয়া দেবো না, সেই জন্য কি হয়, এসে দেখছি না কতগুলো হাঁস আমাদের পুকুরে চড়ছে। হাঁস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। হাঁস কেন না ভালো লাগবে, হাঁস হচ্ছে সরস্বতী ঠাকুরের বাহন।
সত্যি কথা বলতে হাঁসকে দেখতে কি সুন্দর, তাই না? হাঁস, আমার তো হাঁসকে খুব ভাল লাগে। হাঁস মুখো তারপর চলো একটু আমাদের জমিনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চারিপাশ পুরো সবুজ আর সবুজ। কত গরু চড়ছে, ছাগল চড়ছে। গ্রাম্য পরিবেশ মানেই সুন্দর। কোনো দূষণ পুরো দূষণমুক্ত, কোনো দূষণ এখানে নেই। কোনো কারখানা, কোনো কিছুর ধোঁয়া নেই। কত মুগ্ধ পরিবেশ। আ অনেক ধানই পুরো পেকে গেছে। কিছু, কিছু ধান এখনো সবুজ আছে। তো দেখো ধানগুলো এটা ঝড়ে কিছু মাঝখানে যে ধানগুলোর পাশ দিয়ে জল বয়ে গেছে, ধানগুলো প্রচুর সয়েছে। কত চাষির কষ্ট, তাই না? কত ধান উল্টে গেছে। এগুলো তো মেশিনে কাটা খুবই কষ্টকর। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।